ওয়াও! এই জায়গাটা কি সুন্দর! হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকে দুজনের রূপকথায় আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়ে গিয়েছি। আজ আমি এমন পার্কের কথা তোমাদের সাথে শেয়ার করব যেখানে গেলে লাগে না কোনো প্রবেশ মূল্য। সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করা যায় এই পার্কে। আর পার্কটি হলো কলকাতার সবথেকে জনপ্রিয়, আমার চোখে দেখা সবথেকে সুন্দর একটি পার্ক, যার নাম মিলেনিয়াম পার্ক। পার্কের গেট সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। আজকের ভিডিওতে থাকবে পার্কে কিভাবে আসবেন, কোথা থেকে খাওয়া দাওয়া করবেন এবং কি কি দেখবেন। 1919 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই পার্কটি উদ্বোধন করেন। পার্কের বাইরে রয়েছে বেশ কিছু খাবারের দোকান, এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে যেতে পারেন পার্কের ভিতরে। পার্কের ভিতরে কিন্তু বাইরের খাবার অ্যালাউ আছে। পার্কের ভিতরে কিন্তু কাগজ ফেলা মানা, তাই এরকম ডাস্টবিন আছে, সেখানেই কাগজপত্র ফেলবেন। এই পার্কে রয়েছে নদীর ধারে ছোট ছোট বসবার জায়গা। শুধু যে নদীর ধারেই বসবার জায়গা রয়েছে তা নয়, গার্ডেনের ভেতরেও কিন্তু এরকম ছোট ছোট অনেক বসার জায়গা আছে। এই পার্কের 1 বছর আগে প্রবেশ মূল্য ছিল 20 টাকা, এখন বর্তমানে সম্পূর্ণটাই বিনামূল্যে করে দেওয়া হয়েছে। এই পার্কে রয়েছে ওপেন অডিটোরিয়াম। আমি এত সুন্দর খোলা অডিটোরিয়াম এই প্রথমবার দেখলাম, যেখানে মধ্যিখানে অনুষ্ঠান হবে এবং দর্শকরা চারিদিকে বসবেন। যদিও এখন কোনো অনুষ্ঠান হচ্ছে না, তো ভবিষ্যতে হয়তো এখানে অনুষ্ঠান হবে, তাই এরকম ব্যবস্থা করা আছে। তো এখন এখানে এসে সিঁড়িগুলোতে ফাঁকা আছে বলে সবাই বসে গল্প করছেন। পার্কের ভেতর চোখে পড়ে অনেকগুলো স্ট্যাচুই, যেগুলো আমার মন কেড়ে নিয়েছে। আবারও হাঁটতে হাঁটতে আমার চোখ পড়ে গেল এই স্ট্যাচুটার দিকে। পার্কের ভেতরেও রয়েছে বেশ কিছু খাবারের দোকান। এই খাবারের দোকানগুলো এখন বন্ধ। 1 বছর আগেও কিন্তু এই খাবারের দোকানগুলো খোলা ছিল, এখন বন্ধ কারণ পার্ক মেরামতের কাজ চলছে। এই পার্কে মহিলা এবং পুরুষদের জন্য বাথরুমের ব্যবস্থাও আছে। ঠিক বাম সাইডে চোখে পড়লো একটি ফোয়ারা, যে ফোয়ারাটা এখনো চালু হয়নি, পার্ক মেরামতের কাজের জন্য বন্ধ আছে দেখলাম। আর এই পার্কে অনেক ধরনের রাইডস ছিল, বেশিরভাগ সবই রাইডস বাচ্চাদেরই। রাইডসগুলো সব বন্ধ ছিল। রাইডসগুলো বন্ধ থাকাকালীন আগাছাতে ভর্তি হয়ে গিয়েছে, এবং যেভাবে কাজ শুরু হয়েছে আগামী দিন হয়তো 1-2 বছরের মধ্যে আবারও ভালোভাবে চালু হয়ে যাবে। প্রত্যেকটা রাইডসের সামনেই কিন্তু ছোট ছোট টিকিট কাউন্টারও রয়েছে এবং লেখা আছে সাথে টিকিটের প্রাইস। খুব তাড়াতাড়ি বাচ্চাদের জন্য এই রাইডসগুলো আবারও চালু করা হবে।
বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই পার্ক থেকে হাওড়া ব্রিজটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। নদীর ধারে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে তোমাদের ঘন্টার পর ঘন্টা কখন যে কেটে যাবে তোমরা টেরও পাবে না। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই সমানভাবে পাল্লা দিয়ে এই পার্কে ঘুরতে আসে। মেঘলা আকাশ সাথে ঝমঝমিয়ে বৃষ্টি এরকম একটা দিনে এই গঙ্গার ধারে পার্কটাতে এলে তোমাদের যা ভালো লাগবে। হাঁটতে হাঁটতে আমার হঠাৎই চোখ পড়লো এই রানী রাসমণির স্ট্যাচুটার দিকে। রানী রাসমণির এই স্ট্যাচুটার বয়স প্রায় 25 বছর মতো, কিন্তু কাছ থেকে দেখলে মনে হবে একেবারে সবে তৈরি হয়েছে। বন্ধুরা তোমরা একবার হলেও এই পার্কে এসো, গঙ্গার ধারের এই পার্ক তোমাদের মন কাড়বেই। এই পার্কের খুব কাছেই রয়েছে প্রিন্সেপ ঘাট, 15 থেকে 20 মিনিট হাঁটা পথে পড়বে। তোমরা কি জানো এই মিলেনিয়াম পার্ক থেকে হেরিটেজ ক্রুজ রিভার ছাড়া হয়? প্রতিদিন সন্ধ্যা 6:30-এর মধ্যে এই ক্রুজ রিভার ছেড়ে দেওয়া হয়। বিকেল 4টের পর থেকে কিন্তু এই জায়গাটা পুরো লাইন লেগে যায়। আর উইকেন্ডে যেহেতু একটু বেশি ভিড় হয় তাই 2 দফাতে এই ক্রুজ রিভার ছাড়া হয়। জনপ্রতি এই ক্রুজ রিভারের ভাড়া 169। এই ক্রুজ রিভারের মধ্যে কিন্তু লাইভ প্রোগ্রাম, খাওয়া দাওয়া আরো অনেক কিছুই হয়। ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম এই পার্কে আসতে হলে কিভাবে আসবে তোমাদের বলে দেবো। তো তোমরা ট্রেনে করে এলে বিবাদীবাগ স্টেশনে নামতে পারো। এছাড়া হাওড়া শিয়ালদা থেকে যে কোনো বাস আছে বিবাদীবাগে, বিবাদীবাগে এসে নামলেই কিন্তু এই পার্কটা পেয়ে যাবে। এছাড়া লঞ্চে করেও তোমরা আসতে পারো ফেয়ারলি ঘাটে, ভাড়া মাত্র 6 টাকা। বেরোনোর সময় সজারুর কাঁটার মতো ফোয়ারাটা চোখে পড়লো, যেটা আমার খুব ভালো লেগেছিল। আর এই গেটটা দিয়ে কিন্তু আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম পার্ক থেকে। পরে আমরা ট্রেন ধরে বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি।